কিছুদিন আগে বিজেপি সরকার গঠন করে। এরপর থেকে যে ভারতের যে মুসলিমদের উপর নির্বিচারে অত্যাচার এবং আমাদের সীমান্তে গত এক সপ্তাহে প্রায় 3 থেকে 4 জন হত্যা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে এবং আমাদের হাদিভাই হত্যা প্রায় 1 বছর হয়ে গেছে, তাও আমাদের হত্যার বিচার পাইতেছি না। এর দাবিতে আমাদের আজকে এই আন্দোলন বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। যতদিন না পর্যন্ত বিচার না হবে, সীমান্ত হত্যা বন্ধ না হবে, আমাদের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে থাকবে। ভারতে আসলে আমাদের যে মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নৃশংস হত্যা করা হচ্ছে, আমরা অনেকে ফেসবুকে দেখতে পাচ্ছি। এটা বিচারের জন্য আমরা সেখানে দাঁড়িয়েছি এবং আমাদের যে ভাই হাদি ভাই, তার যে সবাই সম্মুখে যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। আমার ভাইয়ের আমরা বিচারের দাবিতে এবং ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের হত্যার দাবিতে আমরা এখানে বিচারের জন্য বিক্ষোভে নেমেছি। নির্বাচন পরবর্তী সময়ে সরকার আমাদেরকে বহুবার আশ্বাস দিয়েছে যে হাদি হত্যার বিচার তারা করবেন, এবং আপনারা জানেন যে হাদি হত্যার যারা আসামি তারা বর্তমানে ভারতে অবস্থান করছে। এদেরকে আনার ব্যাপারে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, তার স্পষ্ট কোনো বার্তা আমাদেরকে এখন করতে হয়। আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা মনে করছি এই হাদি হত্যার যে বিচার এই সরকার করতে পারবে না। আমরা এখন চরম লেভেলে আশাহত যে এতদিন হয়ে গেল এখনো হাদি হত্যার বিচার করেনি। একজন এমপি ইলেকশন করেছে বাংলাদেশের কণ্ঠস্বর, তার কণ্ঠস্বরকে এইভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে এবং আমরা শঙ্কিত যে ভারতীয় আগ্রাসনের সাথে এই হাদি হত্যার তাদের সাথে একসাথে সম্পর্ক রয়েছে। আসলে দেখেন, আমরা যখন হাদি হত্যার বিচার চেয়েছিলাম তখন সরকার বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা সেই আশ্বাসের আজকে কোনো ফলই পাচ্ছি না। আজকে এই জায়গায় আমাদের সামনে হাদি ভাইয়ের বউ উপস্থিত হবেন এবং তার বড় ভাই আসছেন, তাদের শুধু একটাই তাদের চাওয়া পাওয়া। হাদি কিন্তু আমাদের বরিশালেরই সন্তান, আমাদের বরিশালের ছাত্র জনতার একটাই চাওয়া পাওয়া যে এই জুলাইয়ের হাদি তার বিচার যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে সামনের যে প্রজন্ম, আমরা আমাদের জীবনকে নেওয়া উচিত যে আমরা যে কোনো সময় আমাদের জীবনকে নিরাপদ মনে করতেছি। আমরা চাইতেছি বরিশালের ছাত্র জনতা এই আন্দোলনের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী আন্দোলনের নায়ক আমাদের হাদি ভাইয়ের বিচার চাচ্ছি এবং এই বিচারের মাধ্যমে আমাদের দেশের ন্যায় বিচার পরিপূর্ণ হবে বলে আশা করি। আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আপনারা জানেন, গত ডিসেম্বরের 12 তারিখ গুলিবিদ্ধ হবার পর 18 তারিখ সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। ইন্টারিম সরকারকে টিকিয়ে রাখার জন্য আমার ভাই দিন রাত রাস্তায় পড়েছিল সাধারণ ছাত্র জনতাকে নিয়ে। সেই ইন্টারিম সরকার আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করে গেছে। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর শাহাদাতের পরেও 2 মাস ইন্টারিম ক্ষমতায় ছিল। আপনারা দেখেছেন তারা কোনো রকম খুনিকে ধরা, চার্জশিট দাখিল করা, ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শাহাদাতের মর্যাদা দেয়া, ওসমান হাদির কবরকে স্থায়ীভাবে মনুমেন্ট তৈরি করা, স্থায়ী নেম প্লেট তৈরি করা, কিছুই তারা করে যায়নি। বাংলাদেশের জনগণ ভেবেছিল একটা নির্বাচিত সরকার আসলে অবশ্যই তার প্রথম কাজ হবে ওসমান হাদি হত্যার বিচার। আমরা দেখেছি দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়। বাংলাদেশের আপামর জনগণ এটা বুঝতে পেরেছে এবং নির্বাচনকে বানচাল হতে দেয়নি, নির্বাচন উঠিয়েছে। কিন্তু নির্বাচন উঠানোর পরে নির্বাচিত সরকারের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ওসমান হাদির বিচারের ব্যাপারে তৎপর হবেন এবং আসামিদেরকে ভারত থেকে খুনি শুটার ফয়সালকে ভারত থেকে ফেরত আনবেন। এটা না করে বিভিন্ন ইস্যুকে সামনে এসে ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে তারা কোনো আওয়াজ তোলে না।